আমার জীবনের প্রত্যেকটা সকালের শুরু যে কিভাবে হয় সেটা প্রায় তোমরা সকলেই জানো। নমস্কার সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। সকালবেলা স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে, আর এখন গোপালকে উঠিয়ে বাড়ির নিত্য পুজো সেরে নেবো। আর তোমাদের সকলের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, দিদি বাড়িতে গোপালকে কিভাবে আনবো আর কিভাবে গোপালের পুজো করবো? আচ্ছা, তোমাদের বাড়িতে যখন কোনো বাচ্চা হয় তখন কি তোমরা সকলকে জিজ্ঞেস করতে চাও যে বাচ্চাকে কিভাবে খাওয়াবো, কিভাবে তাকে স্নান করাবো, কিভাবে তাকে ঘুম পাড়াবো? অবশ্যই এগুলো তুমি পাড়া প্রতিবেশীর কাছে জিজ্ঞাসা করতে যাও না। ঠিক সেরকমই গোপাল তোমার কাছে এসে সে কিভাবে সেবা নেবে সেটা সে আগে থেকেই ঠিক করে, কারণ সবার আগে তিনি হলেন জগৎপালক স্বয়ং শ্রীকৃষ্ণ, যার জন্মের সঙ্গে সঙ্গে পুরো পৃথিবীর রূপ বদল করেছে। তাই বাড়ির বাচ্চা ছোট সদস্য হিসেবে তাকে ভালোবাসলেও তাকে কিন্তু আমরা আমাদের নিজের নিয়মে বেঁধে দিতে পারবো না। যার আদেশ ছাড়া পৃথিবীতে একটা গাছের পাতাও নড়ে না, তাকে আমরা কিভাবে বাড়িতে এনে নিজেরা নিয়ম বানাতে পারি বলো? কারণ প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা দিন যা যা ঘটছে সবকিছুই কিন্তু ভগবানের ইচ্ছা। তোমরা যারা বাড়িতে গোপুসোনাকে রাখতে চাইছো, আমি বলবো নির্দ্বিধায় বাড়িতে গোপুসোনাকে নিয়ে এসো আর নিজের মনের মতো করে পুজো করো। কারণ ভগবান নিজেই বলেছেন তাকে পাওয়ার জন্য সবকিছুর ঊর্ধ্বে শুদ্ধ ভক্তিটুকুই যথেষ্ট।